আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরা রেনবো অ্যানাদার ব্লগে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মিষ্টি, লাল মিষ্টি। এখন আমি মিষ্টিতে এখানে আমি এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিছি, হাফ কাপ ময়দা আমি এক কাপ গুঁড়া দুধের সাথে ভালো করে মিক্স করে নিব। এখানে আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার নিয়ে নিছি। এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। আমি ঘিটার গুঁড়ো দুধটা একসাথে মিক্স করে নেব ভালো করে। আমার দেখতে হবে যে সম্পূর্ণ এটা হয়েছে কিনা। এই যে আমার হয়ে গেছে। এই যে দেখেন, এমনি দলা পাকাইলে হাত থেকে ফেললে এটা ভাঙবে না, তাহলে মনে করবেন যে হ্যাঁ এটার মিশ্রণটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব একটু ফুড কালার। আমি এখানে ডিম ভেঙে ফেটে নিয়েছি। ডিম দিয়ে দিব পরিমাণ অনুযায়ী, যতটুকু লাগবে মাখাবো আর ডিম দিব। আমি এটা মাখিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন ডিমটা একবারে দিয়ে দিবেন না, আস্তে আস্তে মাখাবেন আর আস্তে আস্তে ডিমটা দিবেন। আমাদের আর লাগবে না, আমাদের ডিমটা আর লাগবে না। আমার মিষ্টির মায়োনেজটা হয়ে গেছে। এখন আমি হাত থেকে কেচে নিব। এভাবে কাচলে হবে না, চামিচ দিয়ে কাচতে হবে। এটা হাতের মধ্যে লেগে যাবে, এর জন্য আমি হাতের মধ্যে একটু গুঁড়া দুধ একটু ঘি মাখিয়ে তারপরে নিব, যাতে হাতের মধ্যে আর মাখনটা না লাগে। তারপর আমি এটাকে একটু ভালো করে দলা বানিয়ে নিব। যেহেতু আমি মাছের মিষ্টি বানাবো, সেহেতু আমি এটাকে ভালো করে আগে একটা দলা বানিয়ে নিই। আমি এই মিষ্টিটা একটা মাছের মিষ্টি বানাবো, একটু বড় করে শাহি মাছের গোলাপ জামুন বানাবো। এর জন্য আমি আর এটাকে কোনো ভাগ করব না। যেহেতু আমি মাছের মিষ্টিটা বানাবো, সেহেতু আমি পেলার মধ্যে এটা করতে পারবো না। আমাকে একটা শেপ দিতে হবে মাছের, এর জন্য আমি 2 হাত ইউজ করলাম। আমি এটাকে একটু চ্যাপটা করে নিব মাছের আকার দেওয়ার জন্য। মাছের এই শেপটা দেওয়ার জন্য আমাকে এভাবে চ্যাপটা করে নিতে হচ্ছে। আমার এই মিষ্টিটা ফুলে অনেক বড় হয়ে যাবে। আমি মাছের একটা মুখ দিয়ে দিই।
মাছের একটা কাঁচা দিয়ে দিলাম। এখানে একটা চোখ দিয়ে দিলাম। আমি এখানে একটা মাছের আইস দিয়ে দিব। মাছের আইসটা ওগুলো দিয়ে দিব। চামচ দিয়ে দিতে হবে, এটা এভাবে হবে না। আমার মাছের শেপটা দেওয়া হয়ে গেছে। আপনারা দেখে বলবেন কেমন হয়েছে আমার মাছের শেপটা। এখন আমি এটা একটু তেলে ভেজে নিব। আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিছি। এখন তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসছে। এখন আমরা এই মাছের মিষ্টিটা বানানোর জন্য আমরা চুলায় দিয়ে দিব। আমার ওই পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নিলাম এই পিঠটা। এই পিঠটা আমি ভালো করে ভেজে নিব। একটু ডুবো তেলে ভাজতে হবে, কিন্তু আমার তেলটা কম পড়ে গেছে। আমি এখানে মিষ্টির শিরাটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে পানি নিয়ে নিছি। এখন চিনি দিয়ে দিব। আমি হাফ কেজি চিনি নিয়ে নিছি এখানে শিরাটা তৈরি করার জন্য। আমার শিরাটা তৈরি হোক। আমার মিষ্টিটা উল্টিয়ে নিলাম। আবার একটু ভাজাটা কালো কালো টাইপেরই হবে। এই ভাজাটা কালো টাইপের হবে। শিরাতে দিয়ে দিলে আবার কালারটা ঠিক হয়ে যাবে। আমার মিষ্টিটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এই যে আমার মিষ্টিটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছোট টুথপিকের সাহায্যে এটাকে ফুটো করে নেব, যাতে শিরাটা সম্পূর্ণ পরিমাণে মাছের ভিতরে পৌঁছায়, রসালো হয়। আমি মাছটাকে এখন একটা কাঠির সাহায্যে ফুটো করে নিব, যাতে করে সম্পূর্ণ পরিমাণে মাছের ভিতরে শিরাটা ঢুকে। পুরো মাছটার ভিতরে আমি এভাবে ফুটো করে নেব। আমার মিষ্টিটা ফুটা করা হয়ে গেছে। আরেকদিকে এই যে আমি শিরাটা তৈরি করতেছি। আমার শিরাটা আরেকটু হবে, তারপরে আমি মাছটা দিয়ে দিব। আপনার শিরাটা যখন তৈরি করবেন তখন খেয়াল রাখবেন শিরাটার মধ্যে প্রথম যখন মিষ্টিটা দিবেন শিরাটা একটু আঠা আঠা ভাব হয় কিনা। যদি একটু আঠা আঠা ভাব হয় তাহলে দিয়ে দিবেন। মানে অত বেশি আঠালো না, টান টান হবে না, আর অত বেশি মানে আঠা ছাড়াও না। মানে মিষ্টির যে একটা পিস্তা পিস্তা টাইপ হয় সেই রকম হলে মানে এইটা মিষ্টিটা দিয়ে দিতে হবে। তা আমাদের সেরকম হয়ে গেছে, তাই আমরা মিষ্টিটা দিয়ে দিব।
আমাদের শিরাটা হয়ে গেছে, এখন আমরা মিষ্টিটা দিয়ে দিব। মিষ্টিটা আমরা শিরাতে দিয়ে দিছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আঁচ দিতে হবে, যাতে শিরাটা মাছের মিষ্টিটার ভিতরে পৌঁছায়। এই যে দেখেন আমার মাছের মিষ্টিটা ফুলে বড় হয়ে গেছে, শিরাটা আঠালো হয়ে গেছে প্রচুর। এখন এটার মধ্যে আমি 1 কাপ ঠান্ডা পানি দিব, শিরাটা আরও বেশি করে ঢোকার জন্য। আপনারা 1 কাপ পানি দিয়ে দিবেন। আমি এই যে 1 কাপ পানি দিয়ে দিলাম। 1 কাপ পানি দিয়ে আমি আবার এটাকে ঢেকে আঁচ দিব। আমার মিষ্টিটা ফুল কত বড় হয়ে গেছে। এখন এটাকে আমি আর আঁচ দিব ভালো করে বলকায়, তারপরে এটাকে নামায়। এই যে আমার মাছের মিষ্টিটা হয়ে গেছে, সম্পূর্ণ একটা প্লেট ভরে গেছে। যদি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে আমার পাশে থাকবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে একটু মিষ্টিটা ভেঙে কেটে দেখাইতেছি কেমন হয়েছে।